ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা যারা যারা মানে বিএড এন্ট্রান্স এক্সাম দিয়েছো তাদের জন্য একটা নোটিশ এসেছে আশা ইউনিভার্সিটি থেকে। সো সেই নোটিশটি আমি ইংলিশে ছিল, আমি বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি তোমরা মানে ভালো থেকে আন্ডারস্ট্যান্ড হওয়ার জন্য। আর তোমরা যেটা বুঝতে পারছো সেটা আমার কমেন্টে বলবে। সো আমি কীভাবে ভিডিও বানাচ্ছি এটা দেখো। সো দেখো এই বিজ্ঞপ্তিতে কী লেখা আছে। এর মর্মে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইউজি আর পিজি ডিগ্রি মানে এপিয়ার যেটা হয়েছিল, ইউজি মানে যারা ডিগ্রিধারী আর পিজি মানে যেটা এমএ বিএড এমএসসি এমকম যা করেছিলে তারা মানে এপিয়ার প্রার্থীদের জন্য নম্বর আপডেট ভর্তির পোর্টাল আগামী মানে 17 আগস্ট 2026 থেকে 22 আগস্ট 2026 পর্যন্ত খোলা থাকবে। তোমাদের মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য হতে পারে। সো কী লেখা আছে আমরা পড়িনি। সব ইউজি পিজি এপিয়ার যারা প্রার্থীরা বিএর ভর্তির পোর্টালে তাদের নম্বর আপডেট করার জন্য প্রয়োজনীয় মার্কশিট আর গ্রেড কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় প্রমাণাদি শুধুমাত্র তাদের নির্দিষ্ট প্রথম পছন্দের কলেজে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমার যেটা মার্কশিট মানে গ্রেড কার্ড, যেটা তোমাদের বিএ নাহলে পিজি যেটা এমএ তোমরা যেটা বিএর গ্রেড কার্ডটা, এটা তোমরা বিএডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা পছন্দের যেটা কলেজটি পছন্দ করেছো মানে যেটা নির্দিষ্ট করে রেখেছো সেটার মধ্যে তোমরা আপলোড করার জন্য রেজাল্ট আসার আগে। প্রার্থীরা প্রযোজ্য ক্ষেত্রে তাদের আবেদনপত্র আপডেটের জন্য তাদের প্রথম পছন্দের কলেজে আপডেট করা বর্ণগত শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট জমা দিতে পারেন। মানে তোমরা যে কলেজটা পছন্দ করে রেখেছো সেই কলেজের এখানে গিয়ে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এরপর সংশ্লিষ্ট কলেজগুলি সঠিক যাচাইকরণের পরে প্রার্থীদের মার্কশিট নাহলে গ্রেড কার্ডটা এবং কাস্ট সার্টিফিকেট আপলোড করবে আর তাদের নিজ নিজ কলেজে লগ ইন করে এর মাধ্যমে 25 আগস্ট 2026 আগে ভর্তি পোর্টালে প্রার্থীদের স্কোর আপডেট করবে। সো এখান থেকে বোঝা যাচ্ছে তোমরা মানে রেজাল্টটা শীঘ্রই এসে যাবে বিএড এন্ট্রান্স এক্সামে। এর আগে তোমরা মানে গ্রেড কার্ডটা কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। আর স্নাতকোত্তর মানে পিজি যারা স্টুডেন্ট আছে তাদের এপিয়ার ক্যান্ডিডেটস মানে যারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের চূড়ান্ত মার্কশিট জমা দিতে ব্যর্থ হবে তাদের আবেদনপত্রে স্নাতক ডিগ্রি ফলাফলের ভিত্তিতে বিবেচনা করা হবে, অনুসারে তালিকাটি প্রস্তুত করা হবে।